আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। থাইরয়েড গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা দেখা যায় থাইরয়েড হরমোন যদি শরীরে বেশি থাকে, মানে টিএসএস লেভেল যদি আমাদের বেশি থাকে এবং দেখা যায় যে হাইপোথাইরয়েড যেটা, সেই কারণে আমাদের দেখা যায় এই গয়টর বা এই যে থাইরয়েড গ্ল্যান্ডগুলি হয়, যেটাকে আমরা গলগণ্ড বলি কারো কেউ, অথবা গয়টার বলি, অথবা থাইরয়েড নুডুল বলি, থাইরয়েড গ্ল্যান্ড বলি, যাই বলি, এই থাইরয়েড গ্ল্যান্ডগুলিও অ্যালোপ্যাথিতে ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই দেখা যায় সার্জারি করতে বলে। তবে সার্জারি করার আগে আপনারা অবশ্যই একাধিকবার ভাববেন, এবং সেটা হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে উইদাউট সার্জারি, এটাকে মিনিমাইজ করা বা এটাকে কমায়া দেওয়া। যদি খুব বেশি পুরনো হয়, বেশি ক্রনিক হয়, খুব বেশি এনলার্জমেন্ট হয়, খুব বেশি বড় হয়ে যায় গ্ল্যান্ডগুলি, তবে সেই ক্ষেত্রে আর কিছু করার থাকে না। এবং তাতে যদি ব্যথা বা অন্য কোনো উপসর্গ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে সার্জারি করতে হবে, এবং এর সাথে সাথে যদি অন্য কোনো অ্যাডভাইস থাকে সেটা নিতে হবে। যদি সেই অবস্থা না যায়, প্রাথমিক অবস্থা থাকে এবং অন্য কোনো কমপ্লিকেশন না থাকে, ব্যথা থাকে না বা কোনো গ্রোথ ফুলা, কোনো তার কালার চেঞ্জ হয় না, তাহলে সেই ক্ষেত্রে হোমিও ওষুধের মাধ্যমে আস্তে আস্তে কয়েক মাস লাগে, বাট এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায় এবং ভালো থাকে। তবে মনে রাখবেন, যদি সার্জারি করেন, সার্জারি করার পরে কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই থাইরয়েড ক্যান্সারে টার্ন করে। তো কাজেই সার্জারি করার আগে ভেবে চিন্তে বুঝে, এবং যদি কোনো অল্টারনেট না থাকে তাহলে সার্জারি করবেন। আদারওয়াইজ কিন্তু হোমিও চিকিৎসার মাধ্যমে এই থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড নুডুল, গয়টার বলি, এগুলি ভালো হওয়া সম্ভব এবং আপনারা চিকিৎসা নিতে পারেন। এগুলির কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন এই গ্ল্যান্ডগুলি যাদের হয় তাদের কি কি সিমটম আমরা দেখতে পাই। সিমটমগুলি হলো, যেমন তার মাথা ঘুরাবে, তার কখনো কখনো হয়তো একটু শ্বাসকষ্ট হবে, তার পিরিয়ড, মহিলা হলে পিরিয়ডের ইরেগুলারিটিস তৈরি হবে, হ্যাঁ, তার টিএসএস হরমোন লেভেল বেড়ে যাবে। তারপরে দেখা যায় তার, এটাকে কি বলে, তার ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, হ্যাঁ, সে প্রচণ্ড দুর্বল ফিল করবে, কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের সিমটমগুলি যদি থাকে, আমরা টেস্ট করে দেখব তার হরমোনের লেভেল কি আছে, এবং আমরা প্রয়োজনে আল্ট্রাসাউন্ড করে দেখব গলার গ্ল্যান্ডের, থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসাউন্ড করে দেখব, বা আরও ফার্দার কোনো যদি টেস্ট লাগে আমরা করে নেব ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তবে এই ক্ষেত্রে কমন সিমটম হলো এগুলো, যেমন তার অস্থিরতা, তার মাথা ঘোরানো থাকবে, তার কখনো কখনো শ্বাসকষ্ট আসবে, তার মেজাজটা খিটখিটে থাকবে, তার পিরিয়ডের অনিয়ম দেখা দেবে। আর যাদের পিরিয়ড শেষ হয়ে গেছে তাদের হাত পা শরীর জ্বালা করবে, বার্নিং সেন্সেশন আসবে, ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ আসলে আমরা তখন বুঝবো যে এটা হয়তো থাইরয়েড গ্ল্যান্ড বা এই ধরনের কিছু। তো আজ এই পর্যন্তই। তো আমরা এই গ্ল্যান্ড যদি আবার দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ড না, সেটা আবার আমরা কি বলি, অন্যরকম, যেমন মাথায় যদি কোনো দেখা যায় চাকা হয়, আমরা স্কালে, অর্থাৎ মাথার উপরের অংশে, তাহলে সেই ক্ষেত্রে সেটা কখনো গ্ল্যান্ড, কখনো টিউমার। এটা মানে রুগীর কন্ডিশন দেখে বা ওইটার অবস্থা বুঝে আমরা ডিটেক্ট করতে পারি যে এটা কি গ্ল্যান্ড আইদার, অথবা কোনো টিউমার, অথবা কোনো আঘাতজনিত কারণে টিস্যু ইনফ্লামেশন। সেক্ষেত্রে এটা বুঝে আমরা চিকিৎসা নেব।